চাকসু নির্বাচনের প্রচার শেষ হচ্ছে আজ। অন্যদিকে রাকসু নির্বাচনের প্রচারের বাকি আর মাত্র একদিন। এই মুহূর্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন নিগার মেহরিন রিনি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন মওদুদ রানা। প্রথমে যাচ্ছি চট্টগ্রামের রিনির কাছে। রিনি, চাকসু হল ও হোস্টেল সংসদ নির্বাচনের বাকি আর মাত্র একদিন এবং আজকে রাত 12টার মধ্যে এই যে প্রার্থীদের প্রচারণা কার্যক্রম সেটি সমাপ্ত হবে। এরপরে আসলে তাদের যে প্রচারণা কার্যক্রম সেটি বন্ধ হয়ে যাবে। তাই এই যে বিশ্ববিদ্যালয়ের যে প্রার্থীরা রয়েছেন তারা আজকে পুরোপুরিভাবে ব্যস্ত হয়ে উঠেছেন প্রচারণা কার্যক্রমে এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে তারা অবস্থান নিয়েছেন যেন শেষ মুহূর্তে তারা সকল ভোটারদের কাছে পৌঁছাতে পারে। আসলে বিশ্ববিদ্যালয়ের যতগুলো প্রবেশপথ রয়েছে এবং বিভিন্ন যেই কটেজ বা হল রয়েছে সেগুলোর সামনেও তারা দাঁড়িয়ে আছেন হাতে লিফলেট নিয়ে। এদিকে পরশুদিন যেই চাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে সেটিকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের যাবতীয় কার্যক্রম গ্রহণ করা হয়েছে, ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে ছোট বড় সব মিলিয়ে 31টি প্রবেশপথ রয়েছে। সেই প্রবেশপথগুলোতে নিরাপত্তা কর্মীরা অবস্থান করেছেন। এর মধ্যে 7টি প্রবেশপথ একদম বন্ধ করে দেওয়া হয়েছে। বাকি প্রবেশপথগুলোতে যারা আসা যাওয়া করবেন বিশ্ববিদ্যালয়ের সকলকে তাদের পরিচয়পত্র বহন করতে হবে এবং বিশ্ববিদ্যালয়ে যে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তারা এড়াতে ইতোমধ্যে অভিযান শুরু করেছে। হলগুলোতে তারা অভিযান চালাচ্ছে সেখানে কোনো অবৈধ শিক্ষার্থী রয়েছে কিনা এবং যদি থেকে থাকে তাদেরকে আসলে বিশ্ববিদ্যালয়ে থাকতে দেওয়া হবে না। সবাইকে নিজের পরিচয়পত্র বহন করতে হবে। বিশ্ববিদ্যালয়ে চাকসু নির্বাচনকে কেন্দ্র করে ভোটের দিন মোট 9 জন ম্যাজিস্ট্রেট দায়িত্বরত অবস্থায় থাকবেন। বিশ্ববিদ্যালয়ের 5টি অনুষদের 15টি কেন্দ্রের 60টি কক্ষে এই ভোট কার্যক্রম চলবে এবং 700টি গোপন বুথ থাকবে। এই 2 দিনে প্রচারণা শেষ হচ্ছে। 2 দিন যেহেতু হাতে আছে, শেষ মুহূর্তের যে প্রচারণা সেটি তুঙ্গে। আমরা যেটি দেখেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের প্রতিটি স্থানে প্রার্থীরা যাচ্ছেন, তারা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং সেখানে তারা তাদের পক্ষে ভোট চাইছেন। আমরা এই মুহূর্তে রয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনের কাছে। এখানে প্রার্থীরা জড়ো হয়েছেন এবং তারা প্রথম বর্ষের যারা শিক্ষার্থী রয়েছেন 2024-25 শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাদের মাঝে আসলে তাদের যে প্রচারপত্র বিলি করছেন এবং একই সাথে তাদের যে ইশতেহার প্রতিশ্রুতি সেটি তারা দিচ্ছেন। আজকে মূলত রাজশাহী বিশ্ববিদ্যালয় 2024-25 যে শিক্ষাবর্ষের নতুন শিক্ষার্থীরা রয়েছেন সেই শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হচ্ছে এবং এই কারণে এখানে যারা প্রার্থীরা রয়েছেন তারা সকাল থেকে কাজী নজরুল ইসলাম মিলনায়তনের সামনে অবস্থান করছেন এবং যেসব নতুন ভোটাররা এই মিলনায়তনে প্রবেশ করছেন তাদের মধ্যে প্রচারপত্র বিলি করছেন এবং একই চিত্র ক্যাম্পাসের অন্যান্য স্থানেও আমরা দেখেছি। শহীদ মিনার এবং হলগুলোতেও প্রার্থীরা তাদের প্রচারণা চালাচ্ছেন এবং তারা ভোট চাইছেন। যারা প্রার্থীরা রয়েছেন তারা বলছেন যে সুষ্ঠু এবং একটি সুন্দর পরিবেশ তৈরি হয়েছে এবং ভোটের জন্য ভোটারদের মধ্যে এক ধরনের উৎসবের আমেজ এবং তারা বলছেন যে এই পরিবেশটি তারা আরও 2 দিন চান এবং তারা শেষ মুহূর্ত পর্যন্ত তাদের পক্ষের যে প্রচারণা সেটি করতে চান। আপনাকে জানিয়ে রাখি যে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, সিনেট ছাত্র প্রতিনিধি এবং হল সংসদে 900-র মতো প্রার্থী রয়েছে। এখানে 11টি প্যানেল রয়েছে। এর মধ্যে ছাত্রদল এবং ছাত্র শিবির সমর্থিত 2টি পুরো প্যানেল রয়েছে এবং স্বতন্ত্র এবং অন্যান্য প্যানেলগুলো রয়েছে। যারা প্যানেলের প্রার্থী রয়েছেন তারা প্যানেলভুক্ত হয়ে প্রচারণা চালাচ্ছেন এবং অন্যদিকে যারা স্বতন্ত্র রয়েছেন তারা তাদের বন্ধু বান্ধব তাদেরকে সাথী করে নিয়ে প্রচারণা চালাচ্ছেন এবং তারা এখন পর্যন্ত যেটি বলছেন যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন সেখানে শৃঙ্খলা ভঙ্গের বা আচরণবিধি লঙ্ঘনের অনেক অভিযোগ থাকলেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সেটি নেই। একটি উৎসবমুখর আমেজের মধ্য দিয়েই আসলে এই ভোটের যে প্রচারণা সেটি চলছেন এবং আমরাও দেখছি যে বিভিন্ন প্যানেলের যারা ভোটার রয়েছেন তারা পাশাপাশি দাঁড়িয়ে তাদের যে প্রচারণা সেটি করছেন। তারা তাদের পক্ষে তাদের ইশতেহার আগামী দিনে কি করবেন সেটি বলছেন এবং আমরা কথা বলেছিলাম রাষ্ট্র নির্বাচন কমিশনের সাথে। তারা যেটি বলছেন যে 16 অক্টোবর নির্বাচন, 14 অক্টোবর রাতে এই প্রচারণা শেষ হচ্ছে এবং তারা বলছেন যে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করার ব্যাপারে তারা বদ্ধপরিকর। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ। চাকসু ও রাকসু নির্বাচনের সবশেষ খবর জানছিলাম।